আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ ফজলুল হক স্যার, এবং আমার সাথে উপস্থিত আছেন অত্র ব্লকের কৃষক ভাইরা। রৌদ্রের মধ্যে সকলে কষ্ট করে এখানে আসছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মূলত পার্সিং উৎসব করব। এই পার্সিং এর উদ্দেশ্য এবং এর উপকারিতা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। পার্চিংটা আসলে কি, প্রথমে আমরা একটু জেনে নিই। পার্চিং হচ্ছে বাঁশের কঞ্চি বা আগা অথবা গাছের মরা ডাল, সেগুলো জমিতে পুঁতে পাখি বসার ব্যবস্থা করাকেই পার্চিং বলে। তো পার্চিং যদি আমরা করি, পার্চিং এর বিভিন্ন উপকারিতা রয়েছে। আমাদের ধানের জমিতে মাজরা পোকা বড় ধরনের একটা ক্ষতি করে থাকে। মাজরা পোকার ক্ষতি সর্বোচ্চ 70 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। মাজরা পোকা দমনের জন্য এই পার্চিং পদ্ধতি অনেকটাই কার্যকর। যে কোনো ফসলের জমিতেই পার্চিং করা যায়। মূলত আমরা ধানের জমিতে এই পার্চিং করে থাকি। এই পার্চিং মাজরা পোকা দমনের জন্য খুবই কার্যকরী। এটি পরিবেশ বান্ধব। এই পার্চিং ব্যবহার করলে অথবা জমিতে এই ডালপালা পুঁতে দিলে পাখি বসে মাজরা পোকার ডিম মদ খেয়ে ক্ষতিকর পোকা ধ্বংস করবে। এতে করে আমাদের কীটনাশক ব্যবহার কমে আসবে, এতে করে পরিবেশ ভালো থাকবে। পার্চিংটা কি রকম হতে হবে? দোপালো ঢালপালা যুক্ত, যেখানে পাখি বসতে পারে, পাখি বসার সুব্যবস্থা হয়, সেই ধরনের ডালপালা আমরা নির্বাচন করব। ধানের অথবা যে কোনো ফসলের আমরা পার্চিং করব। ওই পার্চিং এর ক্ষেত্রে ফসলের উচ্চতা থেকে 1 ফিট উচ্চতা বিশিষ্ট পার্চিংটা ব্যবহার করব। এই পার্চিং ব্যবহার করলে পাখি অতি সহজেই বসে মাজরা পোকার মদ ডিম ইত্যাদি খেয়ে ফসলের উপকার করবে। পার্চিং মূলত 2 ধরনের হয়ে থাকে, একটি লাইভ পার্চিং আর একটি ডেড পার্চিং। লাইভ পার্চিং হচ্ছে জমিতে ধনচা গাছের চারা লাগিয়ে বা বীজ লাগিয়ে সেই গাছে পাখি বসার সুব্যবস্থা করা, এবং ডেড পার্চিং হচ্ছে গাছের মরা ডালপালা বা বাঁশের আগা বা ঝোপালো কমচি গেড়ে দেওয়া হচ্ছে ডেড পার্চিং। বিঘা প্রতি 5 থেকে 6টি বাঁশের কমচি বা ডাল পুঁতে দিতে হয়। তো আমরা চাষি ভাই যারা আছি তারা অবশ্যই যেন অন্তত চারা রোপণের 7 দিনের মধ্যেই জমিতে বাঁশের কমচি বা ডালপালা পুঁতে দিব। এতে করে পরিবেশও ভালো থাকবে, কীটনাশকের ব্যবহার কমতে থাকবে এবং উৎপাদন খরচ কমে আসবে। পার্চিং করলে পার্চিং এর মধ্যে পাখি বসে জমিতে পায়খানা করে, সেই পায়খানাটা বা পাখির যে বিষ্ঠাটা সেটি জমিতে জৈব পদার্থের যোগান দেয়, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। আজকে এই পার্চিং উৎসবে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে ডাল কাটেন লাগান, কেন এই কথাটা সুমন কেন বলে, কি জন্য? যে পোকা দমনের জন্য। আর সেটা দমন করবো কিভাবে? আমরা জীব দ্বারা, মানে একটা পাখি তো জীবন্ত জিনিস, এই জীব দ্বারা। আর আমরা যে পাখিতে মাজরা পোকা, বিশেষ করে মাজরা পোকা দমন করে দিবে, সাথে অন্যান্য পোকাও ধরে খাবে। যে আমরা এই প্রযুক্তি নিয়ে আসছি আপনাদের কাছে, এইটা হলো কি স্বাস্থ্যসম্মত নিরাপদ ধান উৎপাদনের জন্য, নিরাপদ ফসল উৎপাদনের জন্য একটা কৌশল। ওষুধের টাকা বাঁচবে, আপনার লেবার খরচ বেঁচে যাবে, আমাদের পরিবেশ ভালো হবে এবং নিরাপদ ধান। কীটনাশক যা প্রয়োগ করতাম তার থেকে কম প্রয়োগ করতেছি। তার মানে কি? তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের জন্য ভালো, ধানের ফলনও বাড়বে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে ধন্যবাদ।